নমস্কার বন্ধুরা, মনিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো হচ্ছে বর্ষার দিন আর তৈরি করবো আজকে খিচুড়ি। তা এখানে গাছের একটা পেঁপে কেড়ে নেবো, চলুন পেঁপেটা কেড়ে তো বন্ধুরা 3টা কেড়ে নিয়ে 4টা কেড়েছিলাম, একটা পড়ে গেছে নিচে। চলুন তো বন্ধুরা এখানে খিচুড়ির জন্য এখানে চাল নিয়েছি, ভিজিয়ে দিয়েছি জল দিয়ে, আর নিয়েছি মুসুর ডালে খিচুড়িটা করবো। আর এখানে ঘরোয়া চালের যেহেতু খিচুড়িটা করবো, তো এখানে আলু আর পেঁপে নিয়ে নিয়েছি। আর থাকবে এখানে দেখুন গাছের একটা রাখা মোচা, তো এই মোচাটা হবে বড়া, আর সাথে থাকবে পটল ভাজা। আর কি করা যায় আমি অবশ্যই আপনাদের জানাবো। তো এতটুকুই থাক। এখন মতো মা এখন রেডি করে নেবে, আর তারপরে রান্নাটা ফিরে আসছে। তো বন্ধুরা আগেই বলছি একটু ডিস্টার্ব হবে, দাদা গান চালিয়েছে, ও একটু শুনবে না যে। তো এখানে মা দেখুন পটল ভাজা, মোচার বড়া, আর এখানে রয়েছে আলু ভাজা করে নিয়েছে। তো বন্ধুরা এখানে মাছের ঝাল হবে, তো চিংড়ি মাছের কাঁচা লঙ্কা দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছে। তো মা আদা রসুন বাটাটা দিয়ে নিয়েছে, আর একটু মশলাটা কষিয়ে নেবে। তো বন্ধুরা মা মাছ নিয়েছিল কিছু, তো দেখুন ভেজে নিয়েছে। তো সেই মাছটা ঝাল করবে, মশলা কষিয়ে নেবে। তো বন্ধুরা এখানে খিচুড়ি হচ্ছে, এখানে চাল ডাল আলু সব কিছু সমস্ত রকম দিয়ে সেদ্ধটা হচ্ছে, মশলা দিয়ে দেবে। তো বন্ধুরা আমাদের গাছে কাঁঠালগুলো দেখুন কত হয়েছে, খুব বড় বড় হয়। তো চাল ভর্তি দেখুন লাউ শাক, তো খিচুড়ি হয়েছে, তো করলে মন্দ হতো না, কিন্তু এখন লাউ শাক খেতে নেই যেহেতু জ্যৈষ্ঠী মাস, কিন্তু মা কেটে নাবিয়েও দেয়নি, এত সুন্দর ডগ ফিরেছে, তো তার জন্য রেখে দিয়েছে। তো বন্ধুরা মাছগুলো ঝালের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে শুকনো শুকনো করে ঝাল করে নেবে। মাছের ঝালটা হয়ে গেছে, তো ঢেলে নেওয়া হয়েছে, এবারে খিচুড়ি মশলাটা করে নেবো। বন্ধুরা আশা ছিল যে পুরো ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরবো, কিন্তু পারলাম না, তো যতটা পেরেছি ততটা তুলে ধরেছি। তো খিচুড়িটা হয়ে গেলে অতটা আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন অবশ্যই। খিচুড়ির জন্য কড়াই সরষের তেল দিয়ে দেবে। তো বন্ধুরা তেলটা গরম হয়ে যাচ্ছে, এবারে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবে। ভালো করে একটু ফোড়নটা ভেজে নিতে হবে লাল করে। এবারে দিয়ে দেবে পেঁয়াজ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে, ভালো করে ভেজে নেবে লাল করে। তো বন্ধুরা যেহেতু বড়াটা দেখতে পাচ্ছি একটু লাল হয়ে গেছে, ভাজা করেছে, তো তার জন্য একটু লাল হয়ে গেছে। আর বন্ধুরা আমাদের ঘরদোর ভাঙা হয়েছে, তো যেহেতু দেখতেই পাচ্ছেন হচ্ছে, তো তার জন্য আমার রান্না করার জন্য এখনও পর্যন্ত কোনো সেপারেশন আমি করতে পারিনি। তো যেখানে যেমন হয় সেখানে তেমন রান্না করি, তো একটু অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে, আমি কিছু করারই নেই। তো যখন পাচ্ছি গ্যাসে করছি, তো পুরোটা আপনাদের দেখাতে পারছি না, এখন ঘর দূরে একটু অবস্থা একটু গুছন থেতন নেই, তো তার জন্য আমার রান্না কষাটা কেটে গেলে একটু রান্নাঘর ছোটো একটু করে একটা রান্নাঘর করতে হবে, যেহেতু রান্নাঘরটা এখানেই ছিল, তো ভাঙা হয়ে গেছে, তো তার জন্য আমার অসুবিধা খুবই হচ্ছে রান্না করতে। কিছুদিন ফাঁকা জায়গায় রান্না করছিলাম, এখানটা দেখুন উনুনটা ভেঙে গেছে, আবার কয়েকদিন আগে ওখানটা করছিলাম, ওখানটাও তোলা হয়ে গেছে, যেহেতু বর্ষা পারবো না করতে। সিদ্ধ হয়ে গেছে, মশলাটা ভেজে এবারে দিয়ে দেবো। তো বন্ধুরা মশলা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেবে। তো বন্ধুরা হলুদ দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা বর্ষা দিনের অবস্থা দেখুন, জামা কাপড় চারিদিকে শুকোচ্ছে দেওয়া রয়েছে। বন্ধুরা টমেটো লঙ্কা দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা লঙ্কা দিয়ে দিচ্ছে, মশলাটা ভালো করে কষিয়ে নেবে, হালকা একটু জল দাও, মশলাটা ধরে যাবে। তো বন্ধুরা আপনাদের এই শিব ঠাকুরটা কেমন লাগে, নুন দিয়ে দেবে, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে। তো এই শিব ঠাকুরটা হচ্ছে আমাদের অনেক পুরোনো দিনের ঠাকুর, তো আমরা বছরে দুবার পুজো করি ঠাকুরটা, একবার হয় ফাল্গুন মাসে আর একবার হয় শ্রাবণ মাসে জন্মদিন। অবশ্যই কমেন্টে জানাবেন ঠাকুরটা আপনাদের কেমন লাগে। তো বন্ধুরা আমাদের সামনে যে মাঠটা রয়েছে, তো মাঠটা দেখুন, এই হচ্ছে আমার দাদার গাড়িটা অ্যাভেঞ্চার, এই চেয়ারা গাছটা প্রত্যেকবার শুয়ে পড়ছে খালি। তো বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা তরকারি মশলা যত কষাবেন তরকারি বা খিচুড়ির টেস্টটা ততই ভালো হবে। তো বন্ধুরা এবারে জল দিয়ে দেবেন।
জল দিয়ে মশলাটা ফুটিয়ে নেবো। বন্ধুরা মশলাটা ফুটে গেছে, এবারে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। বন্ধু কাঠের জালে খিচুড়িটা হচ্ছে, মশলাটা ভেজে দিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা খিচুড়িটা মাই করছে আজকে, তো রান্নাটা যে মাই করছে, আমি মানে এর মধ্যে কোথাও এক জায়গায় গিয়েছিলাম, তো এখানে মাই তৈরি করে দিচ্ছে সব কিছু। বন্ধুরা খিচুড়িটা হয়ে গেছে, তো এখানে উপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দেবো আমি। তো দিয়ে দেবো আমি ঘি। তো বন্ধুরা খিচুড়ির থালাটা সাজিয়েই ফেললাম। আলু ভাজা, পটল ভাজা, মোচার বড়া, আর রয়েছে রুই মাছের ঝাল। কিভাবে করলাম অবশ্যই আপনারা দেখবেন, বাড়িতে ট্রাই করে একবার দেখবেন।